বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। টেকলেসনের পক্ষে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হাসান। আপনাদের সামনে আবারও আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা খুবই আরেকটি নতুন ইন্টারেস্টিং বিষয় আলোচনা করব, অর্থাৎ ফোল্ডার নিয়ে। ফোল্ডার আমরা সবাই চিনি। সাধারণত ফোল্ডারের কাজটা কী? তো আমরা সাধারণত অনেক ফাইলপত্র রাখার জন্য সাধারণত ব্যাগ ইউজ করি, লাগেজ কিংবা বেড কি সেই রকম কিছু। তো কম্পিউটারেরও ফোল্ডারটা ওই রকম, মানে একটা লাগেজ কিংবা ব্যাগের মতো কাজ করে। যেমন আমরা লাগেজ কিংবা ব্যাগে অনেক কিছু কাপড় চোপড়, ফাইলপত্র, পেপার সব কিছু ঢুকিয়ে রাখতে পারি। ফোল্ডার কাজে সেম একই অবস্থা। আপনার ফাইল, অডিও, ভিডিও, টেক্সট যত ফাইল আছে সব আমরা এই ফোল্ডারে ইন করে রেখে দিতে পারি। তা আজকে আমরা এই ফোল্ডারগুলোকে আরও কীভাবে আকর্ষণীয় করা যায়, অর্থাৎ বিভিন্ন কালারিং করা যায়, সে বিষয়টাই আজকের টিউটোরিয়ালে দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তাহলে আপনি আমার ওই রকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর টিউটোরিয়াল পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আমি দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারে অলরেডি একটি ব্রাউজার ওপেন করে রাখছি, মজিলা ফায়ারফক্স। তো আমরা এই মজিলা ফায়ারফক্স কিংবা আপনি গুগল ক্রোম, অপেরা মিনি কিংবা আপনার যেটা ইচ্ছা সেই ব্রাউজারে খুলতে পারেন, সব ব্রাউজারে এই কাজটি করা যাবে। তো আমাদের প্রথম যা করতে হবে, ছোট্ট একটি সফটওয়্যার, অর্থাৎ 2 MB 2 মেগাবাইট একটি সফটওয়্যার আমাদের ইনস্টল দিতে হবে। তাহলে আমরা অ্যাড্রেস বারে লিখব রেইনবো ফোল্ডার্স লেখার পরে আমরা জাস্ট এন্টার করব কিবোর্ড থেকে। এন্টার করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে আপনি ঠিক আপনি প্রথমটা ক্লিক করবেন, রেইনবো ফোল্ডার্স ডাউনলোড। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই লিঙ্ক আমাকে নির্দিষ্ট জায়গা নিয়ে যাচ্ছে। রেইনবো ফোল্ডার্স এসে গেছে। তো আমরা ফ্রি ডাউনলোড ফর উইন্ডোজ, অর্থাৎ কম্পিউটারের কথা বলা হয়েছে, জাস্ট এটা আমরা ক্লিক করে নিব ডাউনলোডের জন্য। ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমরা এটা জাস্ট কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সে ডাউনলোডিং একটা পজিশন আমাকে নিয়ে যাচ্ছে। দেখছেন ডাউনলোড নিয়ে আসছে। তো আমরা জাস্ট এটা সেভ করব। সেভ অলরেডি রেডি বাটনে সিলেক্ট করা আছে, আমরা জাস্ট ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে দেখছেন অলরেডি সে খুব দ্রুত সে ডাউনলোড করে নিয়েছে। তো আমরা ফোল্ডারটি ওপেন করব। ওপেন করার পরে এটা আমরা আমাদের পিসিতে, অর্থাৎ কম্পিউটারে ইনস্টল দিয়ে নিব। তাহলে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা আমরা ক্লোজ করে দিব। সেট আপ এক্সি নামে একটি অপশন আছে, এটাতে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা নেক্সট আবার নেক্সট। এখন ইনস্টল অপশনে আমরা ক্লিক করব। ইনস্টল অপশন ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব, ফিনিশ। অর্থাৎ আমার এটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা এটা ক্রস করে কেটে দিব, সব কেটে দিব। এটা আমরা কেটে দিব। আমাদের উইন্ডোজ কম্পিউটারটা ফ্রি করে নিব। ফ্রি করার পরে এখন আমার এখানে ইনস্টল হয়েছে সেটা আমরা ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে যাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আমারটা ইনস্টল হয়েছে কিনা। অর্থাৎ ইনস্টল হয়ে থাকলে আপনার ডেস্কটপে সে একটি শর্টকাট তৈরি করবে, রেইনবো আর দিয়ে দিই। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট বাটন থেকে নিয়ে আসবো। স্টার্ট, এই যে রেইনবো ফোল্ডার্স দেখতে পাচ্ছেন। তো আমরা এই রেইনবো ফোল্ডার্সটা ক্লিক করে ওপেন করে নিব। সুধী দর্শক, তাহলে আমি সফটওয়্যারটি ওপেন করার পর ঠিক আমার একটি ইন্টারফেস আসছে। তো আমরা এখন এখানে ফোল্ডারগুলোকে, আমাদের মূল যে কাজ, ফোল্ডারগুলোকে বিভিন্ন কালার করব। তো আমরা মাই কম্পিউটারটা এখান থেকে ওপেন করব। ওপেন করার পরে আমরা যে কোনো একটা ড্রাইভে ঢুকবো, যেমন ডি ড্রাইভে ঢুকলে দেখবেন যে ওখানে অনেকগুলা ফোল্ডার আছে। তাহলে ফোল্ডারগুলোকে, যেমন আমি অ্যান্ড্রয়েড নামে যে ফোল্ডারটা, জাস্ট এটা আমি সিলেক্ট করব। করার পরে ঠিক আমরা এইখান থেকে কালারগুলি জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এইরকম হবে কিংবা এরকম হবে। অ্যান্ড্রয়েড ফোল্ডারটা আমি এরকম একটি কালার দিয়ে দিলাম। স্যাচুরেশন কীরকম হবে
একটু বেশি করে দিলাম স্যাচুরেশনটা, যেন খুব লাইট দেখা যাচ্ছে। আচ্ছা, এরকম আমরা সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমরা ভিউয়ার্স, তাহলে আমার ফোল্ডারের কালারটা এরকম ধারণ করলো। তো আপনি যদি মনে করেন যে না আমি অন্য কালার চাচ্ছি, জাস্ট আপনি এই যে কালার প্লেটে হিউয়ে যে আপনার কার্সরটা আছে, জাস্ট এটা মুভ করলে যেখানে নেবেন ঠিক সেই অবস্থা ধারণ করবে। তো আমি আমার লেমনে রাখলাম, রাখার পরে আমি আমার স্যাচুরেশনটা আরেকটু বৃদ্ধি করে দিব, তাহলে লাইট দেখা যাবে। এই যে লাইট হয়ে গেছে আরও। তো এখন আমরা যা করব, কালারে যে জাস্ট ক্লিক করব, ক্লিক করার পরে এখন এটা আমরা জাস্ট কেটে দিব, আমাদের কাজ শেষ। তো আমরা এখন মূল জায়গায় চলে যাই, মাই কম্পিউটারে ঢুকবো, যেখানে আমরা কাজটা করছিলাম, ডি ড্রাইভে কাজটি করেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড নামে একটি ফোল্ডার, সেটা আমার কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমরা অন্য আরেকটি কালার করব কিংবা অন্য ভিউয়ার্স, তাহলে আমরা আরেকটি ফোল্ডার তৈরি করব এই কালারিংয়ের মাধ্যমে। তাহলে আমাদের রেইনবোটা আবার ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে মাই কম্পিউটার আবার ওপেন করব, ওপেন করার পর ডিটা আবার ওপেন করব, করার পর এখানে আমার অলরেডি দুইটা ফোল্ডার কিন্তু করা আছে। তো আমরা চাচ্ছি আরেকটি করব। তো এখান থেকে আমরা জাস্ট আইসিটি টিউটোরিয়াল দেখতে পাচ্ছেন, এটা আমরা একটু অন্যরকম কালার দিব, রেড কালার দিচ্ছি। দেওয়ার পরে কালারে যে ক্লিক করব, ক্লিক করার পর আমার কাজ কমপ্লিট। আমি জাস্ট এটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর এখন আমরা কম্পিউটারে যাব, ডিতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার এই যে আইসিটি ক্লাস ওইটা আমার কালার হয়ে গেছে। তাহলে আমরা খুব সহজে আমরা বিভিন্ন ফোল্ডারকে এক এক কালার দিয়ে খুব সুন্দর কাস্টমাইজ করে ফোল্ডারগুলো সাজাতে পারি। তাহলে এভাবে আমরা আমাদের এই ফোল্ডার কালার করতে পারি। যদি আমার ভিডিওটি আপনার সামান্যতম ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং বেশি বেশি আমার ভিডিও দেখুন, শেয়ার করুন এবং লাইক কমেন্টস প্রদান করুন। তাহলে এই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।